আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোজির কুকিং ব্লগ থেকে। তো আমি রোজি আসছি আপনাদের সাথে আজকে নতুন আরেকটি টিপস নিয়ে। আজকের ইফতারে আমি কি রেডি করলাম, পোলাও এবং আলু দিয়ে গরুর মাংস। তো আমি পোলাও এবং আলু দিয়ে গরুর মাংস কীভাবে তৈরি করলাম, কী কী উপকরণ লাগলো দেখতে থাকুন, ততক্ষণ আমার সাথে থাকুন, স্কিপ করবেন না। তো আমি প্রথমে হালকা তেল দিয়ে দিলাম যাতে প্রতিদিনের ইফতারে গ্যাস না বাড়ে, এই জন্য। তো আমি রসুন দিয়ে খুব ভালো করে স্লাইস করা রসুনটা ভেজে নিলাম এবং আমি ইফতারের জন্য শাক রেডি করলাম, বেগুন রেডি করলাম, ভর্তা করবো। তো দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ জিরা এবং কিছু গ্রিন চিলি। তখন আমি খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি, দেখছো। তখন আমি দিয়ে দিলাম চিনির গুঁড়া চাল হাফ কেজি। এখন আমি এটাকে খুব সুন্দর করে ভেজে নেব। এই হাফ কেজি চালকে এত সুন্দর করে ভাজবো, খুব সুন্দর ভাজবো যাতে পোলাওটা খুব সুন্দর হয়। তো আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ দুধের গুঁড়া, দিয়ে দিলাম 200 গ্রামের মতো ছোলা এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং 2টা তেজপাতা। এখন আমি পরিমাণ মতো পানি ঢেলে দিলাম, দিয়ে দিলাম একটা এলাচ এবং 1 টুকরো দারুচিনি। তো মাশাআল্লাহ আমার পোলাওটা কি সুন্দর হয়েছে, এত জর্জরে হয়েছে। তো এটা আমাদের সিলেটি পোলাও বা প্রতিদিনের ইফতারের পোলাও। গ্যাস না বাড়ার জন্য এইরকম হালকা তেল দিয়ে রান্না করতে হয়, ওয়াও টেস্টি হয়। তখন আমি পোলাওয়ের সাথে খাওয়ার জন্য আলু দিয়ে গরুর মাংস রান্না করব। দিয়ে দিলাম আমি স্লাইস করা পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং 1 পিস দারুচিনি এবং এলাচ। তেল দিয়ে আমি নেড়ে নিলাম, খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো ততক্ষণ আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন। দিয়ে দিলাম আমি পেস্তা করে গ্রিন চিলি এবং দিয়ে দিলাম জিরা বাটা, দিয়ে দিলাম আদা বাটা, সব কিছু একসাথে মিক্স করে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আমি সাথে থাকা 2 টুকরা চর্বি, বিফের ফ্যাট। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো টারমারিকের গুঁড়া বা হলুদের গুঁড়া। দিয়ে দিলাম আমি স্বাদ মতো রেড পেপার বা শুকনো মরিচের গুঁড়া, লঙ্কা মরিচের গুঁড়া। দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়া। তো সব কিছুই রাঁধুনি গুঁড়াটা হলে না খুব টেস্টি হয়। তো দিয়ে দিলাম আমি একটু স্বাদ মতো বিট লবণ, টেস্টি লবণ এবং একটু গুঁড়া দুধের পাউডার এবং স্বাদ মতো লবণ। তো সব কিছু দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এই যে ওয়াও মাশাআল্লাহ সুন্দর একটা কালার আসছে। এখন আমি এটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। এখানে আমি রেখেছি 200 গ্রাম আলু এবং 200 গ্রাম গরুর মাংস। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, প্লিজ আমার পাশে থাকেন। আপনারা আমার পাশে না থাকলে আমি সফল হতে পারবো না, তাই জন্য বলছি প্লিজ আমাকে একটু এগিয়ে দেন। তো আমি ঢেলে দিলাম প্রায় হাফ কেজির মতো আলু এবং গরুর মাংস। তখন আমি এটাকে আবার খুব ভালো করে নেড়ে নেব এবং রেখে দেব 10 মিনিটের জন্য। খুব ভালো করে এটাকে কষাইয়ে নেব। এটা এই মাংসটা এই যে ঢাকিয়ে রাখলাম 10 মিনিটের জন্য, এটা যতক্ষণ থাকবে খুব সুন্দর কষবে, তত মজা বাড়বে, টেস্ট আসবে, স্বাদ বেড়ে যাবে। তো দেখেন মানে ঝোলটা একদম চলে গেছে, আলু এবং মাংসের গায়ে গায়ে লেগে আছে। তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু ঝোল। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমার 2টা বাচ্চা আছে, ওরা একটু ঝোল খাইতে পছন্দ করে, তাই জন্য একটু আমি ঝোল বাড়িয়ে দিলাম। মাশাআল্লাহ ঝোলের মধ্যে টেস্ট আছে। তখন আমি দিয়ে দিব একটা টমেটো, একদম হাতের সাহায্যে স্লাইস করে। আবারও বলছি আপনারা আমার ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না এবং লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন পরবর্তী এমন ভিডিও পাওয়ার জন্য। তো অনেকে ভিডিও দেখে কিন্তু লাইক করে না, প্লিজ একটা লাইক করবেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমার জন্য অনেক কিছু। তো আমি এখন আবার ডেকে দিলাম আরও 10 মিনিটের জন্য। ততক্ষণ আপনারা আমার সাথে থাকেন। তো আমি ঘুরে আসলাম 10 মিনিট পরে, খুব সুন্দর হয়ে বয়েল হয়ে গেছে। গরুর মাংসগুলো খুব নরম হয়েছে, একদম আলুগুলোও নরম হয়েছে। তো আমি এখন নামিয়ে নিলাম আর আমি এখন ভাত বসিয়ে দিলাম সেহরির জন্য। তখন আমি টেবিলে নিয়ে আসলাম পরিবেশন করার জন্য। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।